السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج دحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى إلى آخر الآية. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। আজ আমাদের দারসুল কোরআনের 17তম দর্স। আমাদের সিরিয়ালের মধ্যে একটু বেশ কম হয়ে গিয়েছে, 14তম দর্স। এটা দুইবার সিরিয়াল দেওয়া হয়েছে, এই কারণে আমাদের হিসাবে একটা বেশ কম হয়ে গিয়েছে। বাস্তবে আজকে দর্স হচ্ছে 17তম দর্স। তো সূরা নাজিআতের উপর আমাদের আলোচনা চলছে। আমরা এখন এই সূরার একটা পর্যায়ে এসে গিয়েছি। এই সূরাটার টোটাল আয়াত সংখ্যা হচ্ছে 46। এর মধ্যে 26টা আয়াতের আলোচনা হয়েছে। আজকে থেকে 27তম আয়াতের আলোচনা শুরু হবে। তো আমরা যদি আবার একটু প্রথম থেকে দৃষ্টি দিই, একদম প্রথম থেকে, তো আমরা দেখি প্রথমেই আল্লাহ পাক শুরু করেছেন কসম দিয়ে। কসম খেয়েছেন মৃত্যুর ফেরেশতার। সেই কসমের মধ্যে ইশারা করেছেন আকিয়াতের বিষয়গুলোর বাস্তবতার উপরে দিকে ইশারা করেছেন। এরপরে কসম কি এই কথা বলা উদ্দেশ্য যে মানুষকে আবার জীবিত করা হবে, তাকে আল্লাহ পাকের সামনে আবার যেতে হবে, তার পুরো জিন্দেগির হিসাব নেওয়া হবে। এই বিষয়গুলোই কসমের মাধ্যমে দৃঢ়ভাবে বলা উদ্দেশ্য। এরপর কসম খেয়ে আল্লাহ পাক বলে ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ। এই চার বাক্যের মধ্যে কিয়ামতের প্রথম ফুৎকার, দ্বিতীয় ফুৎকার, এরপর অন্তরগুলোর বিহবল অন্তর, এরপর হলে বিনত মানে চোখ, আনত চোখ, এই পুরো পরিস্থিতি বললেন। এতটুকু বলে কাফেরদের যে সন্দেহ সেটা পেশ করলেন, যে তারা এই কথা বলতো যে ইয়াউমা ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা। তারা এই কথা বলতো, আমাদের কি আবার পূর্বাবস্থায় ফিরিয়ে দেয়া হবে? আইদা কুন্না ইযামান নাখিরা, আমরা যখন গলিত অস্থিতে পরিণত হব। তো তারা সন্দেহ করেছে, যে তারা মনে করেছে এটা একটা অসম্ভব ব্যাপার। আবার চূর্ণ বিচূর্ণ হাড্ডিতে পরিণত হওয়ার পরে আবার জীবিত করা, এটা কেমনে সম্ভব? তা আবার কেমনে জীবিত করা সম্ভব? এই সন্দেহ থেকে তারা এই কথা বলতো, ইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুন্না ইযামান নাখিরা। ওই খাতাটা কই আবার? আমাদেরকে একবার ফিরিয়ে দেওয়ার পরে আবার কি আমাদেরকে জীবিত করা সম্ভব? এই যে সন্দেহ তাদের, তো আল্লাহ পাক বলেন যে না, তাদেরকে আবার জীবিত করা হবে এবং কিয়ামতের ময়দানে তারা হাজির হবে। এতটুকু বলে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনা স্বরূপ আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের ঘটনা নিয়ে এলেন। এটা রাসূলের সান্ত্বনার জন্য। তো সেই পর্বও শেষ হলো আমাদের, যে ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালামকে পাঠালেন, দাওয়াত দিলেন, ফেরাউন স্বীকার করলো, এরপরে কি পরিণতি হলো, দুনিয়া আখিরাতে আযাবের বিষয়, সেগুলো সব তুলে ধরে এরপরে আগের যে কথা কিছু রয়ে গেল, যে তারা যে বলছে যে আমাদেরকে ইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আমাদেরকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়া হবে যখন আমরা গলিত অস্থিতে পরিণত হব, চূর্ণ বিচূর্ণ হাড্ডিতে পরিণত হব। এই সন্দেহের জবাব রয়ে গেছে। সেই জন্য আল্লাহ পাক সেই কথাগুলোর জবাব হিসেবে আবার দলিল পেশ করছেন যে তাদেরকে পুনরায় জীবিত করা এটা কোনো ব্যাপারই না। কেন ব্যাপার হবে? কেন এটা অসম্ভব হবে? এর পক্ষে এখন দলিলগুলো পেশ শুরু করেছেন। আনতুম আশাদ্দু খালকান আমিস সামা, এ বাক্য দিয়ে আনতুম আশাদ্দু খালকান আমিস সামা,
এই প্রথম আ হলো প্রশ্নবোধক আ, মানে এটা একটা প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্যের দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে দৃঢ়ভাবে বলা যে এটা কোনো বিষয় না, কোনো ব্যাপারই না। আনতুম আশাদ্দু খলকান আমিস সামা, মানে প্রথম আয়ের অর্থ হচ্ছে কি? আনতুম মানে তোমরা, আসাধ্য মানে বেশি কঠিন। কি কঠিন? খলকান সৃষ্টি করা। আম শব্দ হচ্ছে নাকি, সামা হচ্ছে আকাশ। আনতুম আশাদ্দু খলকান আমিস সামা, তোমাদের কি সৃষ্টি করা বেশি কঠিন নাকি আকাশ সৃষ্টি করা? তোমাদের কি সৃষ্টি করা কি বেশি কঠিন নাকি আকাশ সৃষ্টি করা? এটা প্রশ্ন, এই প্রশ্নের দ্বারা উদ্দেশ্য এটা নয় যে তাদের কাছ থেকে একটা জবাব চাওয়া, যে তারা বলবে হ্যাঁ অথবা না, এটা উদ্দেশ্য নয়। বরং উদ্দেশ্য হলো তাদেরকে ভৎসনা করা, তাদেরকে ভৎসনা করা, তাদেরকে তিরস্কার করা, তাদেরকে বলা যে এটা কোনো ব্যাপার, তোমরা সন্দেহ করছো, তোমাদের কাছে অসম্ভব মনে হচ্ছে। গলিত অস্থিতে পরিণত হওয়ার করে ফেলার পরে আবার জীবিত করা, আবার সৃষ্টি করা, এটাকে অসম্ভব মনে হচ্ছে। এটা অসম্ভব হবে কেন? তোমাদের কি সৃষ্টি করা বেশি কঠিন না আসমান সৃষ্টি করা? এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওই মক্কার মুশরিকদের উদ্দেশ্য করে। তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন নাকি আসমান সৃষ্টি করা? যারা অবিশ্বাসী, তারা এই যে পুনরুত্থানে যারা অবিশ্বাসী, তারা বারবার এই প্রশ্নই করে। সূরা ইয়াসিনের মধ্যে এই কথাটা এসেছে যে তারা বলছে যে আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া কাসীমুম মুবিন ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহ ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, কে জীবিত করবে এই হাড্ডিগুলোকে? ক্বালা মান ইউহয়িল ইযামা, এই হাড্ডিগুলোকে কে জীবিত করবে? ওয়া হিয়া রামীম, যেটা হয়ে গিয়েছে চূর্ণ বিচূর্ণ, যেটা হয়ে গেছে একদম চূর্ণ বিচূর্ণ, সে হাড্ডিকে কে আবার জীবিত করবে? ওই প্রশ্ন। আর তাদের এখানে এই কথাটা একই, এখানেও তারা এই কথাই বলেছে যে ইয়াকুলুনা ইন্না মারদুদুনা ফিল হাফিরা লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুন্না ইযামান নাখিরা, আমরা যখন হয়ে যাব চূর্ণ বিচূর্ণ হাড্ডি, তখন কি করে আবার আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব? এটা কেমনে সম্ভব? এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ পাক তিরস্কারে এই সুরে তাদেরকে বলছেন, ভৎসনা করে বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামা, তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন নাকি আসমান সৃষ্টি করা? এই কথাটা সূরা ইয়াসিনের মধ্যেও আসে। তার ওই এখানে ছিল আসলে আসিম ইবনে ওয়াইল, ওখানে যে ব্যক্তি ছিল সে হচ্ছে আসিম ইবনে ওয়াইল। তো আসিম ইবনে ওয়াইল সে কতগুলো হাড্ডি, এক কবর থেকে একটা হাড্ডি নিয়ে এসেছে, হাড্ডি নিয়ে এসে চূর্ণ বিচূর্ণ করেছে, করে রসুলের সামনে এসে ফু দিয়ে হাড্ডিগুলোকে উড়িয়ে দিয়েছে। এরপরে বলেছে যে মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পরে এই হাড্ডিগুলোকে কে আবার জীবিত করবে? কে জীবিত করতে সক্ষম? তো এবার আল্লাহ পাক বললেন কুল ইউহয়িহা আল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, মানে যে আল্লাহ একবার সৃষ্টি করেছেন তিনি কেন দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না? তিনি যে মানে সৃষ্টি সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী। বিকুল্লি খালকিন আলীম, বিকুল্লি খালকিন, সমস্ত সৃষ্টি সম্পর্কে যিনি জ্ঞাত, যিনি জানেন, তার পক্ষে অসম্ভব হবে কেন? তো সেখানে ছিল এক ধরনের দলিল, সেখানে আল্লাহ পাক দলিল দিয়েছেন এটা, যিনি একবার সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না কেন, সেখানে ছিল দলিল এটা। এখানে দলিলটা আরেকটা, এখানে দলিল দিচ্ছে আরেকটা। সেটা কি? এবার তার চোখের সামনে যে আসমান আছে, সে আসমান কি এখানে দলিল হিসেবে তুলে ধরলেন যে তোমাকে সৃষ্টি করা বেশি কঠিন নাকি আসমান সৃষ্টি করা? তো যিনি আসমানের মতো কঠিন যিনি সৃষ্টি করে ফেলেছেন, তোমাকে সৃষ্টি করা কি এটা কি কোনো ব্যাপার? আসমান সৃষ্টি করা বেশি কঠিন, এটা সূরা গাফিরের মধ্যে এসেছে 57 নম্বর আয়াত, লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস
লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টি করা, আকবারু মিন খালকিন নাস, মানুষকে সৃষ্টি করার চাইতে বড় ব্যাপার। আসমান সৃষ্টি করাটা মানুষ সৃষ্টি করার চাইতে বড় বিষয়। এবং ওখানে বলেছেন সূরা ইয়াসিনের পরে, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলিম। আওয়ালাইসাল্লাযী, তিনি কি পারবেন না, ওই ব্যক্তি উনি কি পারবেন না যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, বিকাদিরিন, সক্ষম হবেন না, আলা, এই জিনিসের উপর সক্ষম হবেন না, আন ইয়াখলুকা, সৃষ্টি করা, মিসলাহুম, তাদের মিছিল, তাদের মতো, তাদের ক্লোন সৃষ্টি করা, এটা আল্লাহ পাকের জন্য কি অসম্ভব হবে? এ মিসলিহিম ইয়াখলুকা মিসলাহুম, এ মিসলাহুম মানে হলো ক্লোন। এটা আমরা এই যে ক্লোন বললেই এটাকে যথার্থ হয় যে ক্লোন, ক্লোনিং মানে হুবহু, তোমার মিছিল বলা হয় হুবহুকে, একদম কোনো ডিফারেন্স নাই। মিছিল কে আল্লাহ পাক সৃষ্টি করবেন কেন? বালা, নিশ্চয়ই, ওয়াহুয়াল খাল্লাকুল আলিম, ওখানে যে শব্দ এনেছেন খাল্লাক, আলিম, এই খাল্লাক শব্দটা আমরা যদি খেয়াল করি, খল্লাক, খালিকুন শব্দ হচ্ছে স্রষ্টা, আর এখানে যে শব্দ ব্যবহার হয়েছে এটা খল্লাক, এই শব্দের কোনো বাংলা নেই। মানে যদি খল্লাক শব্দকে বাংলা করতে হয়, তর্জমা করতে হয়, তো বাংলা ভাষায় এই খল্লাক শব্দে তর্জমা করার জন্য কোনো শব্দ নেই। আমরা বলবো যে মহাস্রষ্টা বলেও আমরা বোঝানোর চেষ্টা করি খল্লাকের মানা কি, মানে মহাস্রষ্টা যদি বলি তাও হয় খল্লাক এবং আলিম। ওহুয়া বিকুল্লি খলকিন আলিম, তিনি তো সৃষ্টির সব কিছু সম্পর্কে অবগত, তিনি পারবেন না কেন? তো ওখানেও এই দলিলটা ছিল যে যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমি সৃষ্টি করেছেন, তিনি কি সক্ষম হবেন না তাদেরকে আবার পুনরায় সৃষ্টি করতে, তাদের মিছিল সৃষ্টি করতে, তাদের ক্লোন সৃষ্টি করতে? তিনি পারবেন না, এটা কেমনে? এটা কোনো ব্যাপারই না, পারবেন না কেন? ব্যাপারটা হলো এরকম। যাক, তো এখানে বললেন যে আনতুম আশাদ্দু খালকান আমিস সামা, তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন নাকি আসমান সৃষ্টি করা? এই কথা বলে যে বানাহা, অলরেডি বানিয়ে ফেলেছেন, মানে আসমান তো সৃষ্টি করেই ফেলেছে, তোমার চোখের সামনেই আছে। বানাহা মানে অলরেডি সৃষ্টি করা আছে, মানে তোমার মাথার উপরে সৃষ্টি করা আছে আসমান। বানাহা অলরেডি বানিয়ে ফেলেছেন। তা আনতুম আশাদ্দু খালকান আমিস সামা, তোমাকে সৃষ্টি করা বেশি কঠিন নাকি আসমান সৃষ্টি করা? এবার যে বানাহা, বানিয়ে তো রেখেই দিয়েছেন তোমার সামনে, পারবেন না কেন আবার? মানে করে তো দেখালেন, বানিয়ে সৃষ্টি করে আসমান। বানাহা, এ বানাহা বলে কথা শেষ করেননি, এবার আরো বিস্তারিত বলছেন, রাফা সামকাহা ফাসাওয়াহা। রাফা, রাফা সামকাহা ফাসাওয়াহা, রাফা সামকাহা ফাসাওয়াহা। فسواها رفع سمكها فسواها رفع سمكها فسواها সামকাহা ফাসাওয়া, রাফা সামকা, রাফা মানে হচ্ছে উঁচু করা, সামকাহা উহার ছাদকে, এবার আমরা বলতে পারি ফাসাওয়াহা, ফা অতঃপর সাওয়া মানে ওকে ব্যালেন্স করেছেন, ব্যালেন্সড বা সমপূর্ণ।
ফাসাওয়াহা ভারসাম্যপূর্ণ করেছেন, কোথাও কোনো খুঁত নাই, কোথাও কোনো ফাটল নাই। এই চ্যালেঞ্জ আল্লাহ পাক সূরা মুলকের মধ্যেও করেছেন, যে সেখানে আল্লাহ পাক বলেছেন যে তারা কি আসমানের দিকে তাকায় না? আসমান, যে আসমানকে আল্লাহ পাক, তারা কোনো খুঁত দেখতে পায় কি? কোনো প্রকার ওখানে ত্রুটি আছে কি? আসমানের দিকে তাকানোর কথা বলেছেন। তিনি বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তুমি কি তোমার দয়াময় আল্লাহ পাকের সৃষ্টিতে কোনো অসঙ্গতি দেখতে পাও? ফারজিইল বাসারা, তুমি আবার দেখো। হাল তারা মিন ফুতুর, তুমি কোনো ফাটল দেখতে পাও কি? সুম্মারজিইল বাসার, আবার তোমার দৃষ্টিকে নিক্ষেপ করো। কাররাতাইন, বারবার নিক্ষেপ করো। ইয়ানকালিব ইলাইকাল বাসারু, তোমার দিকেই তোমার দৃষ্টি ফিরে আসবে। খাসিয়া ওয়া হুয়া হাসির, ক্লান্ত হয়ে, ব্যর্থ হয়ে। তুমি দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে আসমান, তুমি দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে আসমানের দিকে তাকাতে তাকাতে, কিন্তু তুমি কোনো খুঁত পাবে না। তুমি ক্লান্ত হবে, তুমি ব্যর্থ হবে, কিন্তু আসমান তো নিখুঁত আছেই। তো সূরা মুলকের মধ্যে কথা আছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি আসমানকে, সাত আসমানকে সৃষ্টি করেছেন স্তরে স্তরে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি রহমানের সৃষ্টিতে কোনো খুঁত দেখতে পাও কি? কোনো অসঙ্গতি দেখতে পাও কি? ফারজিইল বাসারা, তুমি আবার দৃষ্টিপাত করো। হাল তারা মিন ফুতুর, তুমি কোনো ফাটল দেখতে পাও কি? সুম্মারজিইল বাসার, আবার চোখ ফেরাও। কাররাতাইন, বারবার চোখ ফেরাও। ইয়ানকালিব ইলাইকাল বাসারু, তোমার দিকেই তোমার দৃষ্টি ফিরে আসবে। খাসিয়া ওয়া হুয়া হাসির, খাসিয়া মানে কি হয়ে? ক্লান্ত হয়ে, ব্যর্থ হয়ে তোমার দিকেই ফিরে আসবে। তো ভারসাম্যপূর্ণ আসমান আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ব্যালেন্সড, কোথাও কোনো খুঁত নাই, নিখুঁত। হয়রান হয়ে যাবে মানুষ। তো রাফা সামকাহা, তাহাকে উঁচু করেছেন। ফাসাওয়াহা, এবং ব্যালেন্সড করেছেন, ভারসাম্যপূর্ণ করেছেন। রাফা সামকাহা ফাসাওয়াহা। ওয়া আগতাশা লাইলাহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। দুহাহা ও আখরা দুহাহা। আগতাশা লাইলা, আগতাশা মানে হলো আল্লামা, মানে অন্ধকার করে দেয়া। ও আগতাশা লাইলাহা, ওহার রাতকে করেছেন অন্ধকারের জন্য, আর দিনের আলো প্রকাশ করেছেন। আখরাজা বের করেছেন, দুহাহা দিনের আলো। আগতাশা মানে আল্লামা, অন্ধকারচ্ছন্ন করে দিয়েছেন। লাইলাহা তার রাতকে। এহা এটা ফিরছে আসমানের দিকে, আকাশের রাত, যেন আকাশের রাতকে, আকাশের আলোকে এটা বলছেন। আকাশের দিকে লাইলকে নিসবত করা কেন? দিনকেও, দিনের আলোকে আকাশের দিকে নিসবত করা কেন, সম্পর্কিত করা কি জন্য? এটা এই জন্যে যে ওই আকাশের মধ্যে যে সূর্যের উদয় হওয়া, অস্ত যাওয়া, এটা তো মানুষের চোখের সামনেই স্পষ্ট। যেন মানে আকাশের সাথে ভূমিকা এখানে, মানে এখানে রাত হওয়া, দিন হওয়া, অন্ধকার হওয়া, আলো হওয়া, এর মধ্যে মূল ভূমিকা আসমানের। কারণ আসমান থেকেই তো আলো ছড়িয়ে পড়ছে, এটা মানুষ দেখে আসতেছে। এরপরে ওই আলো যখন কি হয়েছে, অপসারিত হয়েছে, তখন অন্ধকার হয়েছে। তো আগতাশা লাইলাহা, রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন। ও আখরাজা বের করেছেন দোহাহা। দোহা, আসলে দোহা বলা হয় ওই চাষতের সময়, যেটাকে দোহা বলা হয়, মানে ওই সময়ই তো সূর্যের আলো সবচেয়ে মানে তেজ হয়, সবচেয়ে আলোকিত হয়। মানে সূর্য তার যৌবনে পৌঁছে, দিনের সূর্য তার যৌবনে পৌঁছে এই চাষতের সময়। সেই জন্য ওই চাষতের মুহূর্তের যে আলো, সেটার দিকে ইঙ্গিত করার উদ্দেশ্য। ও আখরাজা দোহাহা ও আগতাশা লাইলাহা ও আখরাজা দোহাহা।
এতটুকু বলে আকাশের আলোচনা শেষ। এরপরে এখন জমিনের আলোচনা। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, ওয়াল আরদা বা'দা যালিকা, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, দাহাহা। ওয়াল আরদা এবং জমিনকে, আরদ মানে জমি, জমিন পৃথিবীকে, জমিনকে, এই জমিনের উল্লেখটা আগে। ওয়াল আরদা বা'দা যালিকা উহার পর, উহার পর। দাহাহা মানে বিছানো, বিস্তৃত। তাহলে এরপরে জমিন কে করেছেন উহার পরে, উহার পর। একে বাদা, এটার অর্থ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে মা যালিকা, মা যালিকা উহার সাথে, উহার সাথে মানে পরের অর্থ হচ্ছে এখানে সাথে। এখানে বাদের অর্থ হচ্ছে যে মা, সাথে। এখন বাদের অর্থ মা করার কারণ হলো যে অন্য জায়গায়, অন্য জায়গায় সূরা বাকারাতে আছে যে মানে জমিনকে সৃষ্টি করার পরে আসমানের দিকে মুতাওয়াজ্জিহ হয়েছেন, এরকম কথা আছে। তাহলে এক জায়গায় আসমানের প্রসঙ্গ আগে, আরেক জায়গায় জমিনের প্রসঙ্গ আগে। তো এখানে একটা বিতর্ক, আসমান আগে সৃষ্টি করলেন না জমিন আগে সৃষ্টি করলেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটা দফা করছেন, এই বৈপরীত্য বলছেন যে মা যালিকা উহার সাথে, মানে আসমানের সাথে জমিনকেও কি করেছেন, বিস্তৃত করেছেন। দাহাহা বিস্তৃত। তো আসমানকেও কি করলেন, সুগঠিতভাবে ভারসাম্যপূর্ণভাবে সৃষ্টি করলেন। এবার জমিনকেও কি করলেন, বিছিয়ে দিলেন। এই জমিনকে বিস্তৃত করার কারণে এখন কি হলো, আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। আখরাজা মিনহা মানে জমিন থেকে, আখরাজা মিনহা মাআহা, মাআহা ওয়া মারআহা, ওয়া মারআহা। আখরাজা মিনহা মাআহা, আখরাজা মানে বের করেছেন, মিনহা উহা হতে মানে জমিন থেকে, মাআহা উহার পানি, মানে এই যে বিশাল পানি, সমুদ্র, নদী এসব। ওয়া মারআহা এবং তৃণ, তৃণ মানে উদ্ভিদ, পানি বের করেছেন, উদ্ভিদ বের করেছেন, শস্য, গাছপালা, এসব দিকে ইশারা। পানি এবং গাছপালা, পানি এবং গাছপালার দিকে ইশারা করে মানুষের জন্য যা যা প্রয়োজন সব কিছুর দিকে ইশারা করে ফেললেন। মাআহা ওয়া মারআহা, আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। এরপরে পাহাড়ের কথা বললেন, ওয়াল জিবালা আরসাহা, ওয়াল জিবালা আর সা, আরসাহা পাহাড়, পাহাড়কে কি করলেন, প্রথিত করলেন, গ্রথিত করলেন, যেন গেঁথে দিলেন পাহাড়কে, প্রথিত করলেন পাহাড়গুলো যেন গেঁথে দিলেন পেরেকের মতো। কোথাও কোথাও পেরেক বলেছেন, এর আগে সূরাতে পেরেক বলেছেন। এতটুকু বলে বললেন যে মাতা আল্লাকুম ওলি আনআমিকুম, মাতা মাতা লাকুম ওয়া লিআনআমিকুম, মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম।
মাতা আল্লাকুম ওলি আন আমিকুম। মাতা আন, মাতা আন শব্দের অর্থ হচ্ছে, মাতা বলা হয় যেটা ভোগ করা হয়, ভোগের বস্তু। মাতা বলা হয় ভোগের বস্তু, ভোগ। মানুষ যা লম্বা সময় ধরে ভোগ করে, যে দ্বারা উপকৃত হয়। মাতা আল লাকুম, লাকুম মানে লাম জন্য, আর কুম তোমাদের, তাহলে তোমাদের জন্য ভোগের বস্তু। তো আল্লাহ পাক ওই এসব কিছু করলেন আমাদের ভোগের জন্য, ভোগের জন্য। মাতা আল্লাকুম, ওয়া লি জন্য, আন আম, আন আম মানে গবাদি পশু, পশু। পশু, কুম তোমাদের, আন আম পশু, তোমাদের পশু, তোমাদের পশুর জন্য এবং তোমাদের জন্য ভোগের বস্তু। গবাদি পশুর জন্য ভোগের বস্তু, আর হলো তোমাদের জন্য ভোগের বস্তু। এতটুকু বলার পরে ওদের জবাব হয়ে গেল। আসল কথা হলো আল্লাহ পাক তাদের জবাব দিতে এসেছেন এখানে, যে আসমান সৃষ্টি করা, জমি সৃষ্টি করা, এগুলো যিনি পারেন তিনি কেন আবার জীবিত করতে পারবেন না। কিন্তু সাথে আল্লাহ পাকের অনুগ্রহের দিকে আমাদের দৃষ্টি যেন ফিরে যায়, আমাদের নজর যেন ফিরে আল্লাহ পাকের অনুগ্রহের দিকে। আসমান সৃষ্টি করা, জমি সৃষ্টি করা, পাহাড় সৃষ্টি করা, জমি থেকে দিনকে আলোকিত করা, রাতকে অন্ধকারাচ্ছন্ন করা, এসব প্রতিটার মধ্যে আমাদের জন্য অজস্র নিয়ামত আছে। সেই নিয়ামতের দিকেও সাথে সাথে ইশারা করলেন যেন আমরা কৃতজ্ঞ হয়ে যাই। মানে একদিকে হলো আল্লাহ পাক নিজের সক্ষমতার প্রমাণ দিচ্ছেন যে আল্লাহ পাক পারবেন, সেটাও বলছেন, এটা একটা দিক। আরেকটা দিক কি, আল্লাহ পাক তাকে তার অনুগ্রহের কথা সৃষ্টি করে দিয়ে এই কাফেরদেরকে, এই অবিশ্বাসীদেরকে, তাদেরকে আল্লাহ পাক নিজের যে অনুগ্রহের কথা স্মরণ করে দিচ্ছেন। এত এত অনুগ্রহ আমি তোমাদেরকে করলাম, কেন তোমরা আমার দিকে ফিরে আসবে না, কেন তোমরা আমার উপর ঈমান আনবে না, কেন আমার কথা তোমরা শুনবা না, এই উদ্দেশ্য। অতএব একদিকে তাদেরকে এটা দলিল হিসেবে পেশ করা যে এটা কি কোনো ব্যাপার, যিনি আসমান সৃষ্টি করতে পারেন, সবচেয়ে কঠিন জিনিসটা, তিনি কেন কি করতে পারবেন না, তিনি কেন সৃষ্টি করতে পারবেন না, মানুষ আবার জীবিত করতে পারবেন না। এই সবগুলো দলিল দিয়ে এখন আবার ওই আগের প্রসঙ্গে ফিরে যাচ্ছেন। কোন প্রসঙ্গ? ওই কিয়ামতের কথা। মানে মূল প্রসঙ্গটা হলো যে ওইটাই, ফাইদা যা, যা ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা, এখানে তাম্মাতুল কুবরা বলেছেন। এই এক এক জায়গায় কিয়ামতের এক এক নাম। জাআতি তাম্মা, তাম্মাতু আল কুবরা, জা ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা। ওই যে প্রসঙ্গ আগে শুরুতে আছে যে তারা বলছে যে আবার কি জীবিত আমাদেরকে পুনরায় ফিরে যেতে হবে, গলিত হয়ে যাওয়ার পরে, হাড্ডিতে পরিণত হওয়ার পরে। তো আল্লাহ পাক বললেন যে না, তাদেরকে ফিরে যাওয়া তো লাগবেই, এবং তাদেরকে এক মাঠে তাদেরকে হাজির করা হবে। ফাইজা হুম বিসাহিরা বলে ওখান থেকে মাঝখানে কিছু বিষয় প্রসঙ্গ নিয়ে এলেন। এখন রসুলকে সান্ত্বনা দিলেন, ফেরাউনের প্রসঙ্গটা নিয়ে এলেন। ফেরাউনের প্রসঙ্গ এনে দুইটা বিষয়, এক হলো রসুলকে সান্ত্বনা দেওয়া, দুই হলো কাফেরদেরকেও শুনিয়ে দেওয়া, দেখো তোমরা যদি না মানো, ইমান না আনো, তো এই ধরনের পরিণতি তোমাদের জন্য অপেক্ষা করছে, যেরকম পরিণতি হলো ফেরাউনের। এরপরে আল্লাহ পাক দলিল পেশ করলেন যে কেন পারবেন না আবার জীবিত করতে, যিনি আসমান সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করার পরে আল্লাহ পাকে নিজের সক্ষমতার দলিল দিলেন, এই সাথে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন। এই নিয়ামত দিলাম, তাহলে কেন তুমি মানবা না, মানে মেনে নাও, মানতে তুমি বাধ্য, তোমার প্রতি এত এহসান আমার, তুমি কোনটা অস্বীকার করবা? তোমার জন্য, তোমার গবাদি পশুর জন্য সব করলাম আমি। এইভাবে নিয়ামতের কথা স্মরণ করে দিলেন। এরপরে আবহাওয়ার পুরো আগের প্রসঙ্গে চলে গেলেন যে কিয়ামত দিবসে আসলে কি ঘটবে, কি ঘটবে, কারা উপকৃত হবে, কারা ক্ষতিগ্রস্ত হবে, উপকৃত হওয়ার কারণ কি, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ কি, কি করলে আমরা আকিরাতে বিজয়ী সফলকাম হতে পারবো, আর কোন কাজ করে গেলে আকিরাতে কেবল লাঞ্ছনার গঞ্চনা থাকবে, সেই বিষয়টা একদম শেষে বলে শেষ করে দিলেন সূরা, পুরো আলোচনা শেষ করে দিলেন। মানে এখানে আর কোনো কথা আর বাকি রাখলেন না। ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা, তাম্মা মানে বিপর্যয়, তাম্মা
বিপর্যয়। কুবরা এনেছেন তার সিফাত হিসাবে, বিশেষণ হিসাবে মহা, অনেক বড়, মহা বিপর্যয়। ফাইদা জাআতি তাম্মাতিল কুবরা, ফাইদা মানে যখন, যখন জাআত, এটা আমরা যদি আগের আগের কথাগুলো, আমাদের আগের আলোচনাগুলো মনে থাকে, তো জাআত এটা কিন্তু অতীত রূপের সিগা, অতীতকালের সিগা, পাস্ট টেন্স, অতীতকালের সিগা, সেটা সিগা মানে রূপ, ফর্ম। অতীতকালের সিগা আনান কেন? দৃঢ়তা দেখানোর জন্য। মানে ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা, মানে দৃঢ়তার সাথে বলছেন যে হবেই, যখন মহাবিপর্যয় ঘটবেই, ঘটবে এটাই ইয়াকিনি, এই জন্য অতীতে সিগা এনেছেন ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা, মানে ভাত ছড়ানোর মতো, মানে চাউল চড়াচ্ছে, আসলে চাউল বলছে যে ভাত ছড়াও, কারণ ভাত বলা কেন, এটা ইয়াকিনান ভাত হয়ে যাবে, এই আলোচনা আমরা অতীতে করেছি। মানে হয়ে গেছে, হয়ে গেছে মানে আসলে হয়ে যাবে। ওই কোনো ভারী জিনিস তোলার সময় যে কুলিরা যখন ঠেলাঠেলি করে, তারা বলেছে এ হয়ে গেছে, হয়ে গেছে, উঠে গেছে, ওইরকম বলে, মানে উৎসাহ দিয়ে আর একটু উঠে গেছে, আরও জোরে হেইয়া গেছে গা, এগুলো বলে তারা, মানে উঠে গেছে, একিন বোঝানোর জন্য, হবেই। তো এখানেও আল্লাহ পাক একিনের সাথে বলছেন যে এই যে মহাবিপর্যয়টা ঘটবেই, এই জন্য অতীতকালে সিগা এনেছেন ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা। এখন এই অতীতকালের সিগা এনে নিশ্চিতভাবে যে ঘটবে সেটা বললেন এখন কি হবে, যখন এই মহাবিপর্যয় ঘটবে মানুষের অবস্থা কি হবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, ইয়াউমা ইয়াতাযাক্কারু, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, মা সাআ, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। ইয়াউমা ওই দিন, ইয়াতাযাক্কারু মানে স্মরণ করবে, মানে মানুষের সব মনে পড়বে, স্মরণ করবে, আল ইনসান মানুষ, মা যা, সাআ যা সে করেছে আর কি, কৃতকর্ম, যা সে করেছে তার কৃতকর্ম, কৃতকর্ম যা সে করেছে, যা সে করেছে, যে সমস্ত আমল সে করেছে, ভালো আমল খারাপ আমল। তাহলে ইয়াতাযাক্কারু মানুষ স্মরণ করবে। তাহলে মানুষ স্মরণ করবে কেন? কারণ তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। কেমনে স্মরণ করিয়ে দেওয়া হবে? তাকে আমলনামা দেওয়া হবে, তার আমলগুলো সে দেখবে। তাকে বলা হয় ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এই তোমার আমলনামা, এটা তুমি নাও, এটাই তোমার জন্য আজকে যথেষ্ট। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, তখন সে বাধ্য হয়ে স্মরণ করবে, সে নিজের আমল দেখবে, সে দেখবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, এটা গেছে সূরা নাবাতে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, সেদিন দেখবে মানুষ যা তার দুই হাত পাঠিয়েছে। তো আমলের প্রতিদান সে দেখবে, ভালো আমল করলে এটার জন্য জান্নাত তৈরি, এটা দেখবে, বদ আমলের কারণে জাহান্নাম প্রস্তুত, সেটা সে দেখবে। তো এই যখন দেখবে জান্নাত আর জাহান্নাম, আখিরাতের ওই দৃশ্যগুলো যখন সে দেখবে, তার চোখের সামনে সে দেখবে যারা নেক আমল করেছে তারা কি হচ্ছে, সফল কাম হচ্ছে, যারা বদ আমল করেছে তারা কি হচ্ছে, ব্যর্থ হচ্ছে। তার আমলনামা থেকে দেয়া হবে, সব কিছু স্পষ্ট হবে। তো তার সব মনে পড়ে যাবে, আজকে কি করেছে, কালকে কি করেছে, একদম পুরো জীবন তার চোখের সামনে হাজির হয়ে যাবে। জীবনের প্রত্যেকটা বিষয় তার কাছে স্পষ্ট হয়ে যাবে, প্রত্যেকটা সে দেখবে, একিনান সে দেখবে, তার সব মনে পড়বে, হায় এটা আমি করেছি, ওটা আমি করেছি। মানুষ যখন ওই পেরেশানির মধ্যে পড়ে না, যখন দেখে যে এটার পরিণতি, লাভ ক্ষতি এটা দেখে, তখন সে আতঙ্কগ্রস্ত হয়। তাই আশঙ্কা করে আমি যে এই কাজটা করেছি, এই কাজটা করেছি, এই কাজটা করেছি, না জানি কি হয়, না জানি কি হয়, কি পরিমাণ ধরা পাকড় হয়। তো এই কথাটি এখানে বলেছেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং প্রত্যেক দর্শকের সামনে জাহান্নামকে হাজির প্রকাশ করা হবে। ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, জাহান্নামকে এনে তার সামনে, লিমান ইয়ারা মানে প্রত্যেকে যারা
দেখবে। এই অংশটা আমরা নেক্সট ডেতে বলবো ইনশাল্লাহ। এখানে এতটুকু আমরা শেষ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে ওই আখিরাতের উপরে ইয়াকিন করার তৌফিক দান করুন। আখিরাত যেন আমাদের চোখে দেখা জিনিসের মতো হয়ে যায়, আমরা আখিরাত যেন চোখের সামনে ভাসে, আখিরাতের দৃশ্যগুলো যেন মনে পড়ে। এই সূরা মানে আম্পারার প্রতিটা সূরা যেন একটা চিত্র, একটা ছবি, আখিরাতের ছবি। আল্লাহ পাক ছবি এঁকে এঁকে আমাদের দেখাচ্ছেন, যে আমাদের সামনে একটা ছবি হাজির করছেন, একটা প্লট হাজির করছেন, যেন আমাদের চোখের সামনে ভাসতে থাকে সব যা যা ঘটবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আকিরাতের উপরে ইয়াকিন করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।